So let's start our video. শুরুতে আমরা লগইন ম্যানুয়ালে এসে আমাদের ইউজার আইডি দিয়ে লগইন করছি। লগইন করার পরে আমাদের সামনে একটা ড্যাশবোর্ড শো করেছে, যেখানে আমি টোটাল প্রোডাক্ট আমার সংখ্যা দেখতে পাচ্ছি, ইয়েস্টারডে সেল প্রাইস, টুডে সেল প্রাইস, টুডে ইনকাম, ইয়েস্টারডে ইনকাম, এমনকি আমাদের ইনকাম এক্সপেন্স সকল হিসাব নিকাশ করার পরে আমাদের যেটা নেট ইনকাম থাকছে সেটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপর আমাদের অনলাইন অর্ডার সিস্টেম আছে, আমরা যদি অনলাইনে অর্ডার করে থাকি সেই সংখ্যাটা এখান থেকে দেখতে পারবো। এসএমএস ব্যালেন্স নিয়ে থাকলে এসএমএস সিস্টেমটা এখানে শো করবে কত টাকা ব্যালেন্স আছে। এরপরে আমাদের ক্যাশ ফ্লো একটা চার্ট আকারে রিপোর্ট দেখা যাচ্ছে, যেটা আমাদের ড্যাশবোর্ডে থাকবে। এটা আমরা পুরো ইয়ারের, অর্থাৎ কোন মাসে দেখতে চাই সেই মান্থ সিলেক্ট করে আমরা এখান থেকে তারিখ ওয়াইজ আমাদের ক্যাশ ফ্লো রিপোর্ট দেখতে পারবো। ঠিক আছে, কারেন্ট মান্থ এটা আমাদের, আমরা এর আগেরগুলো দেখতে পারবো এখান থেকে। এই ছিল আমাদের ড্যাশবোর্ডের একটা ওভারভিউ। এরপরে আমরা হচ্ছে সেল এবং পারচেজ করতে যাব। তো সেল এবং পারচেজ করার জন্য আমাদেরকে আমাদের শুরুতে প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো প্রোডাক্ট যদি আমরা অ্যাড করতে চাই, তো প্রোডাক্ট লিস্টে যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউনিট, ক্যাটাগরি, ব্র্যান্ড সবকিছু আছে। তো আমরা কোন ইউনিটের মানে আমরা কি সেটা পিচে করব না কেজিতে করব, সেই ইউনিটটা আমরা এখান থেকে দিয়ে নিতে পারি। ঠিক আছে, দেখেন পিচ আছে অলরেডি, আমাদের সেভ আছে। আমরা যদি নিউ ক্রিয়েটে যাই তো আমরা এখান থেকে পিচ দিতে পারি। আমাদের সেভ দিলেই সেভ হয়ে যাবে, যেহেতু আমার সেভ আছে সেহেতু আমি আর দিচ্ছি না। ঠিক আছে, বক্স আকারে দিতে পারি, গ্রাম, কেজি সবকিছু আমি এখান থেকে দিয়ে নিতে পারি। এরপর ক্যাটাগরি আছে, ক্যাটাগরি কোন ব্র্যান্ডের হতে পারে ব্র্যান্ড দিয়ে নিতে পারি। এরপরে আমি অ্যাড প্রোডাক্টে গিয়ে সেই প্রোডাক্টটি অ্যাড করব, যে আমি কোনটা দিচ্ছি। ঠিক আছে, সেটা হতে পারে বিস্কিট, হতে পারে যেমন হচ্ছে এরকম আমি নাম দিতে পারি, সেটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়বে সেই ক্যাটাগরি দিলাম। ঠিক আছে, সেটা ড্রাই হবে না লিকুইড হতে পারে, যেটা হতে পারে সেটা আমি দিলাম। কোন এটা আমি কেজিতে সেল করি না পিসে সেল করি, গ্রাম, সেটা আমি ইউনিট আকারে দিলাম। বারকোড থাকলে আমি বারকোড দিতে পারি। ঠিক আছে, কোন ব্র্যান্ডের হতে পারে, সেটা প্রাণ না কোন ব্র্যান্ড, সেই ব্র্যান্ড আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমাদের কোনো ডেসক্রিপশন দেওয়া থাকলে ডেসক্রিপশন দিতে পারবো। আমাদের এই প্রোডাক্টের যদি কোনো ছবি থাকে, তো ছবি যদি দিতে চাই আমরা সেল করার সময়, পারচেজ করার সময় আমরা দেখতে পারবো। তো সেক্ষেত্রে আমরা এখানে ইমেজে ক্লিক করলে ডিরেক্টলি আমাদের হচ্ছে ফাইলে চলে যাবে। ফাইল থেকে আমি ছবিটা সিলেক্ট করে সেভ করে নিতে পারি। এখানে আমরা বাই প্রাইস এবং সেল প্রাইস দিয়ে দিতে পারবো, আমরা কত টাকা পারচেস করি বা কত টাকা সেল করি, যেটা আমাদের নেট ইনকাম হিসাব করার জন্য সুবিধা হবে। আমাদের ওপেনিং কোয়ান্টিটি থাকলে এখানে দিয়ে নিতে পারি, ভ্যাট ট্যাক্স থাকলে সেটাও দিতে পারবো, দিয়ে আমরা হচ্ছে সেভ করে নিতে পারবো। এডিট নিউ দিলে সেভ হয়ে যাবে। দেন আমাদের প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেলে আমরা এখন পারচেজে চলে যাব। তো আমরা নিউ পারচেজে যদি যাই, তো নিউ পারচেজে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাপ্লায়ার দরকার, কোন সাপ্লায়ারের কাছ থেকে আমি পারচেজ করব। তো সেক্ষেত্রে আমি চাইলে এখান থেকে সাপ্লায়ারটা সিলেক্ট করতে পারি, যে সাপ্লায়ার প্রাণ আরএফএল গ্রুপ, প্রাণ আরএফএল আমি নাম দিলাম। ওনার কোনো মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার দিলাম, ইমেল থাকলে ইমেল, ওপেনিং ডিউ থাকলে ডিউ দিলাম। সেভ দিলে আমার এটা সেভ হয়ে যাবে। দেন আমরা প্রোডাক্ট অ্যাড করেছি, সেই কোন প্রোডাক্টটা আমি পারচেজ করতে চাই আমার ওপেনিং কোয়ান্টিটি দেখানোর জন্য সেই প্রোডাক্টটা আমি সিলেক্ট করব। এখানে আমি কোয়ান্টিটি কতগুলো নিতে চাই, পারচেজ করতে চাই, সেটা আমি এখান থেকে করলাম। আমার অটোমেটিক কিন্তু প্রাইসটা ক্যালকুলেট হয়ে যাচ্ছে। যদি আমার আপডেট থাকে তো সেক্ষেত্রে আমি এখান থেকে আপডেট করতে পারি। টোটাল দেখেন আমি 30 টাকা পার পিস, মানে পার প্যাকেট বা পিস যেটা হোক, আমি ইউনিট সিলেক্ট করেছিলাম প্যাকেট। সো 30 প্যাকেটের দাম আমার কোয়ান্টিটি 50টা কোয়ান্টিটি, টোটাল প্রাইস হচ্ছে 1500 টাকা, অটোমেটিক হিসাব হয়েছে। এরপরে যদি কোনো ডিসকাউন্ট থাকে ডিসকাউন্ট দিলাম, না থাকলে আমরা পেমেন্ট মেথডে চলে গেলাম। এখানে আমরা সিলেক্ট অ্যাকাউন্ট, এই টাকাটা আমরা কোন জায়গা থেকে পারচেজ করতে চাই, সেই অ্যামাউন্টটা কার্ডে করব নাকি কোনো ব্যাংকে করব নাকি ক্যাশে করব না বিকাশ, মোবাইল ওয়ালেট, যেটা হোক আমি সিলেক্ট করে যদি এখান থেকে অ্যামাউন্টটা লিখে, আমার হয়েছিল 1500। ঠিক আছে, দেখেন এখন কিন্তু আমার কোনো ডিউ দেখাচ্ছে না, ডিউ অ্যামাউন্ট 0। যদি আমি এখানে অ্যামাউন্টটা কম দিতাম 12,000, তাহলে আমি 12,000 সরি 1200, তাহলে আমার কিন্তু ডিউ 300 টাকা থেকে যাচ্ছে। আমি 1200 টাকা ডিউ দিয়ে সেভ করে নিতে পারি। পরবর্তীতে আমার
পরবর্তীতে আমার ডিউ ম্যানেজমেন্ট আছে, ডিউ পেমেন্ট, এইখান থেকে আমি পেমেন্টটা কমপ্লিট করে নিতে পারবো আমার সুবিধা অনুযায়ী। এটা হচ্ছে এরপরে যদি আমার বারকোডের সিস্টেম আছে, যদি আমরা বারকোড করতে চাই সেক্ষেত্রে আমাদের সফটওয়্যারে আরেকটা অপশন আছে, বারকোড দিয়ে পারচেস করা যায়। তো আমরা অ্যাডেড পারচেসে যদি যাই, অ্যাডেড পারচেসে আমাদের বারকোড আছে, বারকোড আমরা স্ক্যান করলে অটোমেটিকলি এখানে শো করবে। তারপরে আমি কতগুলো কোয়ান্টিটি ওনার কাছ থেকে পারচেস করতে চাই সেটা আমি এখান থেকে দিয়ে দিলে ঠিক আছে, আমার অটোমেটিক প্রাইস এখানে ক্যালকুলেট হবে। এরপরে আমি পেমেন্ট মেথডে গিয়ে সেটা সেম প্রসেসে পেমেন্ট করব। এই পারচেজ করা শেষ হয়ে গেলে আমি চলে যাব হচ্ছে সেলে, সেল ম্যানেজমেন্টে। সেল ম্যানেজমেন্টে আমাদের হচ্ছে পজ সেল এবং নিউ সেল আছে। পজ সেল হচ্ছে বারকোড স্ক্যান করে করার জন্য, যদি আমাদের বারকোড সিস্টেম না থাকে তো সেই ক্ষেত্রে আমরা নিউ সেলে চলে যাই। নিউ সেল থেকে যদি আমি সেল করতে চাই তো শুরুতে আমাকে কাস্টমার সিলেক্ট করতে হবে। ধরুন একটা কাস্টমার আমি সিলেক্ট করলাম, এরপরে কোন প্রোডাক্টটা আমি সেল করতে চাই সেই প্রোডাক্টটা আমি অটোমেটিক এখানে শো করবে। আমি সেটা এখানে কিন্তু আমার প্রোডাক্টের নাম শো করেছে এবং স্টক মানে কতগুলো এখন স্টকে আছে সেটাও কিন্তু শো করেছে। আমি সেখান থেকে দেখে কতগুলো ওনাকে আমি কতগুলো কোয়ান্টিটি দিব সেটাও এখান থেকে শো করবে। ধরলাম আমি এই লিকুইডটি দিলাম, কোয়ান্টিটি আমি 2টা সেল করছি। আমি সেল প্রাইস যা দিয়েছিলাম আগে প্রোডাক্ট অ্যাড করার সময়, পারচেজ করার সময়, সেটা এখানে কিন্তু আমার শো করেছে। আমি যদি এটা চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো, আপডেট করতে পারবো। যদি আমার কোনো ডিসকাউন্ট থাকে সেটা পার্সেন্টেজে যেটাই হোক আমি এখান থেকে দিতে পারবো। যদি আমি 5% দেই তো 5% হিসেবে 12 টাকা কমে আসবে, ঠিক আছে, মাইনাস হয়ে যাচ্ছে অটোমেটিকলি। এরপরে ডিসকাউন্ট দেওয়ার পরে আমি চলে যাচ্ছি, যদি আমার কাস্টমার রেফারেন্স থাকে সেটা আমি রেফারেন্স দিয়ে নিতে পারবো, আর না থাকলে আমি ডিরেক্টলি পেমেন্ট গেটওয়েতে চলে যাব। এখানে আমার সিলেক্ট অ্যাকাউন্ট অর্থাৎ যেটা বললাম জেনারেল অ্যাকাউন্ট থেকে আমরা এটা অ্যাড করব, সেটা ক্যাশে করব নাকি ব্যাংকে করব নাকি মোবাইল ওয়ালেট কোনো থাকলে সেটা আমি এখানে দেখাই দিব, এবং হচ্ছে কত টাকা ওনার কাছ থেকে নিয়েছিলাম সেটা আমি এখান থেকে দেখাই দিতে পারবো, ঠিক আছে। যদি আমি ডিও রাখতে চাই ডিও রাখতে পারবো। আমি 220 টাকা আমার সেল করেছিলাম 228 টাকা, আর এখন হচ্ছে আমি দিচ্ছি 220 টাকা, অর্থাৎ আমার ডিও অ্যামাউন্টটা 8 টাকা থেকে যাচ্ছে। আমি এটা সেভ দিলেই সেভ হয়ে যাবে, আমার এটা সেল রিপোর্টে হিট করবে, শো করবে। এরপরে যদি আমার সেল করা শেষ হয়ে গেছে, এরপরে যদি কোনো কারণে আমার প্রোডাক্টটি রিটার্ন আসে, সেটা হতে পারে ডেট এক্সপায়ার্ড হয়েছে বা এক্সচেঞ্জ করতে চাই, তো আমাদের সেই সিস্টেম আছে, আমরা সেল রিটার্ন এক্সচেঞ্জে যাব, আমরা সেই কাস্টমারটা সিলেক্ট করব। সেই কাস্টমারটা সিলেক্ট করার পরে ওনার ইনভয়েসটা এখানে শো করবে। এই কাস্টমারের আন্ডারে আমরা 3টা সেল করেছিলাম। এখন কোন ইনভয়েসটা সেটা আমরা সিলেক্ট করে সার্চ দিলে চলে আসবে, ঠিক আছে। ওনার কাছে দেখেন এই ইনভয়েসে আমরা এতগুলো সেল করেছিলাম। এখন কোনটা আমি রিটার্ন করতে চাই সেইটা আমি কোয়ান্টিটি উনি একটাই নিয়েছিল, এখন একটাই যদি আমি রিটার্ন করতে চাই একটা, ঠিক আছে, শুধু এই একটা আমি হচ্ছে রিটার্ন করব, বাকিগুলো রিটার্ন করছি না। আমি শো দিলে শো হয়ে যাবে, ঠিক আছে, আমার শো হয়েছে, ঠিক আছে। প্রাইস আমার কোয়ান্টিটি, ঠিক আছে, টোটাল প্রাইস শো করলো। এরপরে আমি হচ্ছে আমার পেমেন্ট গেটওয়েতে এসে কোনো পেমেন্ট থাকলে নিতে চাই, তাহলে আমি দিতে পারবো, না হলে দিতে পারবো না, ঠিক আছে। আমি ডিরেক্টলি সাবমিট দিলে এটা সাবমিট হয়ে যাবে। এটা আমার পজ প্রিন্ট এবং নর্মাল প্রিন্ট দুটাতেই আমার প্রিন্ট হবে, ঠিক আছে। আমরা প্রিন্ট দিচ্ছি, এটা হচ্ছে আমাদের পজ প্রিন্ট, আর পজ প্রিন্টের পর এটা আমাদের নর্মাল প্রিন্ট। আমরা নর্মালে যদি প্রিন্ট করতে চাই নর্মালে প্রিন্ট করতে পারবো। এরপরে আমরা যে ডিউ রেখেছিলাম, যদি আমরা একটা কাস্টমারের ডিউ রেখেছিলাম সেই ডিউ ম্যানেজমেন্টে গিয়ে আমরা ডিউ কালেকশন করতে পারবো। দেখেন অটোমেটিক ফোন নাম্বার শো করেছে, এই কাস্টমার আন্ডারে কোনো ডিউ নাই, তো জিরো। আমাদের যদি ডিউ থাকতো আমরা তাহলে রিসিভ অ্যামাউন্ট কোন কার্ডে ব্যবহার করব নাকি ব্যাংকে ব্যবহার করব না ক্যাশে, তো সেটা এখান থেকে শো করে দিয়ে, ঠিক আছে, আমরা কত টাকা নিচ্ছি সেটা দিলে আমাদের এখানে কারেন্ট অ্যামাউন্টটা শো করতো, দেন আমরা সাবমিট দিলে সাবমিট হয়ে যেত। এই ছিল হচ্ছে আমাদের সেল। এর বাইরে নিউ সেল শেষ, এর বাইরে আমাদের আরেকটা অপশন আছে পজ সেল, যেটা সবচেয়ে সহজ, বারকোড জেনারেট করে করতে পারি। এখানে আমরা
আমাদের ছবিগুলো দিয়ে রাখলে সেই ছবিগুলো শো করতো, প্রাইস, এমনকি কোয়ান্টিটি, কোন প্রোডাক্টের কতগুলো কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে সেটাও এখান থেকে শো করেছে। আমরা এখান থেকে স্ক্যান করলে অটোমেটিকলি আমাদের এখানে শো করবে। দেন আমাদের হচ্ছে কোয়ান্টিটি সংখ্যা কয়টা নিবে সেটা দিব, ধরলাম 5টা নিল, সেই 5টা অনুসারে প্রাইসটা এখানে অটোমেটিক শো করবে। আমরা যদি কোনো ডিসকাউন্ট দিতে চাই, ডিসকাউন্ট দিলাম, ঠিক আছে, ডিসকাউন্ট দিচ্ছি, তো সেই হিসেবে মাইনাস হচ্ছে, মাইনাসে বাকি প্রাইসটা শো করবে। দেন আমরা হচ্ছে পেমেন্ট গেটওয়েতে চলে যাব। আমরা কোন অ্যাকাউন্টে পেমেন্টটা রাখবো, সেই অ্যাকাউন্ট ক্যাশ বা কার্ড বা কোনো ব্যাংক বা মোবাইল ওয়ালেট থাকলে বা বিকাশ থাকলে সেই বিকাশ দিলাম, কত টাকা পেমেন্ট হচ্ছে সেটা এখান থেকে দিব। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে আমরা পজ পেন থেকে কোনো ডিউ রাখতে পারবো না, সেক্ষেত্রে আমাদের ফুল টাকা এখানে দিতে হবে। দিয়ে আমরা এখান থেকে সেভ দিলে আমাদের হচ্ছে সেভ হয়ে যাবে। ওকে, তারপরে আমাদের এই টোটাল হচ্ছে সেল গেল। আমরা তো পারচেস করেছিলাম, আমাদের কাস্টমার অ্যাড করেছিলাম, আমাদের প্রোডাক্ট অ্যাড করেছিলাম, সাপ্লায়ার অ্যাড করেছিলাম। এখন আমরা যে ব্যালেন্সগুলো দেখাচ্ছিলাম, যে সেই ব্যালেন্সের জন্য আমাদের একটা ওপেনিং ব্যালেন্স রাখার একটা অপশন আছে, যেখানে আমি কোন অ্যাকাউন্টে কতটা ব্যালেন্স আছে সেটা আমরা শো করাতে পারছি। এখানে দেখেন, এটা আমাদের ওপেনিং ব্যালেন্স এবং এই ব্যালেন্সে আমার লেনদেন শেষে এটা অ্যাকাউন্টটা থাকছে। এর বাইরে আমার যদি কোনো ইনকাম সোর্স থাকে সেটা আমি এখান থেকে অ্যাডেড ইনকাম থেকে দেখাইতে পারবো। আর এক্সপেন্স আমার দোকান পারপাসে বা আমার শোরুম পারপাসে, আমাদের শপ পারপাসে কোনো এক্সপেন্স হলে, অর্থাৎ ইউটিলিটি বিল, যাতায়াত বিল, সকলগুলো আমি এখান থেকে দেখাইতে পারবো। ঠিক আছে, কোন পারপাসে আমি দিচ্ছি টাকাটা, কত টাকা দিচ্ছি সেটা আমি এখান থেকে লিখে সেভ দিতে পারবো। তারপরে আমাদের ফান্ড ট্রান্সফার সিস্টেম আছে, ঠিক আছে, চার্ট অফ অ্যাকাউন্ট, কোনো ইনভেস্টর থাকলে কত টাকা আমরা নিচ্ছি সেটা আমরা এখানে দেখাইতে পারবো। এই সকল প্রসিডিওর শেষ হলে আমাদের সবচেয়ে ম্যান্ডেটরি যেটা দরকার সেটা হচ্ছে রিপোর্ট। আমাদের ইনভেন্টরি রিপোর্ট ম্যানেজমেন্ট আছে, প্রোডাক্ট লেজার ওয়াইজ রিপোর্ট আছে, সেল রিপোর্ট, পারচেস রিপোর্ট তো আছেই, ক্যাশ ফ্লো রিপোর্ট তো আছেই। তো আমরা যদি ইনভেন্টরি রিপোর্টে যাই, ইনভেন্টরি রিপোর্টে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি, ওপেনিং কোয়ান্টিটি কত ছিল, পারচেস কতগুলো করেছিলাম, কতগুলো সেল করেছি, ঠিক আছে, এখন সোল্ড আউট আছে কিনা সেটাও দেখতে পারবো, এখন আমাদের স্টকে আছে কিনা, ঠিক আছে, সেটাও দেখতে পারবো। আমাদের দেখেন সোল্ড কোয়ান্টিটি মানে আমাদের জিরো, অর্থাৎ আমাদের কোনো স্টকে নাই। এরপরে আমাদের তো প্রাইসগুলো আমরা কত টাকা সেল করেছি, পারচেস করেছি এবং হচ্ছে আমাদের অ্যাভেলেবল ইনকাম যেটা ভ্যালু সেটাও শো করছে, যে কত টাকা আমাদের ইনকাম হয়েছে এই প্রোডাক্টটি থেকে। আমরা চাইলে এখানে সার্চ করেও দেখতে পারবো, ঠিক আছে, ইউনিট ওয়াইজও দেখতে পারবো, ক্যাটাগরি ওয়াইজও রিপোর্টগুলো দেখতে পারবো। আমাদের আরেকটা যে ফিচার আছে সেটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। ইউজার ম্যানেজমেন্টে গিয়ে আমরা কোন ইউজারকে কোন কোন ক্ষেত্রে পারমিশন দিতে চাই, যে কে সেল করবে, কে পারচেজ করবে, কে অ্যাকাউন্টস মডিউলটা দেখবে, সেইটা সিলেক্ট করে তাকে পারমিশন দিব। ওই মডিউলের যাকে যে পারমিশন দিব সে ততটুকুই দেখতে পারবে। এইভাবে আমরা হচ্ছে আমাদের টোটাল স্মার্ট দোকানিটা মেইনটেনেন্স করব। এই ছিল আজকে আমাদের স্মার্ট দোকানের বিস্তারিত আলোচনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।